ইতিহাস বড়ই বিচিত্র, কখনো সে গড়ে, কখনো সে ভেঙে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস শুধু একটাই কথা বলে, কারো অহংকার, কারো ক্ষমতা, কারো ধর্মের নামে অত্যাচার টেকে না। আজ আপনাদের শোনাবো এমনই এক চরিত্রের গল্প যার নাম শুনলে ভয় আর ঘৃণার ছবি আঁকে। নাম তার কালা পাহাড়। এক সময় হিন্দু যুবক, রাজপুত বংশের গর্ব, পরে ধর্মান্তরিত হয়ে বাংলার সুলতান সুলেমান কররানীর সেনাপতি। তখন তার মনে একটাই লক্ষ্য, হিন্দু মন্দির ধ্বংস করা। 1568 খ্রিস্টাব্দে পুরীর বুকে দাঁড়িয়ে আছে জগন্নাথের পবিত্র মন্দির। সেই মন্দির শুধু ইট পাথর নয়, সেটা কোটি কোটি মানুষের বিশ্বাস, হাজার বছরের ইতিহাস আর ভক্তির অবিনাশী প্রতীক। আর ঠিক সেখানে কালা পাহাড়ের তলোয়ার নামে। লোক কথা বলে মন্দিরের কাঠের বিগ্রহ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে টেনে হিঁচড়ে বের করে চরম লাঞ্ছনা এবং অপমান করে। নিজের হাতে কালাচাঁদ বা কালা পাহাড় ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহকে আগুনে পুড়িয়ে দেয়। চারিদিকে কান্না, হাহাকার, শোকে স্তব্ধ হয়ে যায় উড়িষ্যার আকাশ বাতাস। ছি, সে নিজেও বুঝতে পারল না সে কি করল। ভগবান কখনো মুছে যায় না রে। ভগবান সর্বত্র ছড়িয়ে আছে, বিভিন্ন নামে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন জাতিতে। তাকে মুছে দেওয়া শয়তানের পক্ষে সম্ভব নয়। কালা পাহাড় ভাবল সে বুঝি জিতে গেল, ভগবানের ঘর ধ্বংস করে সে বুঝি শক্তিশালী হয়ে উঠল। কিন্তু যে ভগবানকে কেউ দেখতে পায় না, তিনি কি এত সহজে হারেন? লোক কথা বলে মন্দির ধ্বংসের পর থেকেই কালা পাহাড়ের জীবন বদলে যায়। তার দেহে দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে। অভিশপ্ত জীবন নিয়ে সে ঘুরে বেড়ায় চারিদিকে। ঘৃণা, ভয় এবং শেষ পর্যন্ত করুণ মৃত্যু তার ভাগ্যে লেখা হয়। কেউ বলে যুদ্ধক্ষেত্রে, কেউ বলে নিখোঁজ হয়ে, কেউ বলে ভগবানের অভিশাপে তার শরীর ক্ষয়ে যেতে থাকে। ভগবান কি কেবল মন্দিরে থাকেন? মসজিদ ভেঙে দিলে আল্লাহর অস্তিত্ব কি শেষ হয়? গির্জা ভাঙলে কি যিশু থেমে যান? না, কখনোই না। কারণ ঈশ্বর সর্বত্র। কেউ তাকে ডাকেন ভগবান, কেউ আল্লাহ, কেউ ডাকেন ঈশ্বর, কেউ ডাকেন গড। যেভাবেই ডাকুন তিনি শোনেন। যেমন সূর্যের আলো সবার জন্য সমান। সূর্য কি কখনো দেখে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান? সে তো শুধু আলো দেয়। ঠিক তেমনি ঈশ্বর শুধু ভালোবাসা দেন, দয়া দেন। কেউ যদি ভগবানের ঘর ভেঙে মনে করে জিতে গেল, তাহলে সে বোঝে না জগন্নাথের ঘর পুড়লে ব্যথা লাগে জগন্নাথের, মসজিদ ভাঙলে কষ্ট পায় আল্লাহ, গির্জা জ্বলে উঠলে যিশুর হৃদয় রক্তাক্ত হয়। আমরা বিভিন্ন ধর্মের মানুষ, যাকে ডাকি তাকে ভিন্ন নামে ডাকতে পারি, কিন্তু সে তো এক। তাই আপনি যাকে আঘাত করুন, আঘাত তো লাগবে সে একজনকেই। কিন্তু ভগবান বদলা নেয় না, শুধু সময়ের হাতে ছেড়ে দেয়। আর সময় সে কাউকে ক্ষমা করে না। কালা পাহাড় যেমন ভেঙেছিল মন্দির, শেষ পর্যন্ত তার নিজের জীবনটাই ভেঙে গিয়েছিল। ঘৃণা, অভিশাপ, ব্যাধি আর মৃত্যু, এটাই তার পরিণতি। আজ আমরা কি বুঝতে পারি? ধর্মের নামে মারামারি, ঘৃণা, ভাঙচুর, এগুলো আমাদের ছোট করে। ভগবানের দরকার হয় না মন্দির, মসজিদ, গির্জা। তার দরকার আমাদের হৃদয়, আমাদের সৎকর্ম তার কাছে পৌঁছানোর রাস্তা। সত্য কথা, ভালোবাসা, সহানুভূতি, এটাই প্রকৃত ধর্ম। তাই ধর্ম ছাড়ুন, বিভাজন ছাড়ুন, কর্ম করুন, ভালো থাকুন। কারণ ভগবান আমাদের কাজেই খুশি হন, ভাষায় নয়, জাতিতে নয়, ধর্মে নয়। কালা পাহাড়ের মতো মানুষ মরে যায়, ইতিহাস তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেয়, কিন্তু জগন্নাথের নাম আজও বেঁচে আছে। সেই মন্দির আজও দাঁড়িয়ে আছে। সূর্য যেমন প্রতিদিন ওঠে আলো সবার জন্য, ভগবানও বলে আমি সবার, আমি একজনই। তাই ধর্মের নামে ভাঙচুর নয়, সত্যিকারের ধর্ম হচ্ছে ভালোবাসা, সততা আর সৎকর্ম।